পেশেন্ট নয়, পেশেন্স মানে ধৈর্য। ওই একই হলো। আচ্ছা তোমরা কি, হ্যাঁ, দারোগা বউ তো মা হতে চলেছে, তোমরা কি বুঝতে পারো নি? কেমন ছেলের মার এগুলো। মাসিমা ঠিক বুঝতে পারছিলেন, জানো, পারবেনই তো, পুরোনো দিনের মানুষ তো, এই সময় না সাবধানে থাকতে হয়। জানো মা আজকে স্কুলে কি কাণ্ড হয়েছে? আরে বাবা, তুই আগে আমার কথা শোন। তোদের বড় জেঠি না তোদের জন্য একটা ছোট্ট ভাই বা বোন নিয়ে আসবে, বুঝলি? তাই কি মজা, কি মজা। ওমা তাই? তাই কি? তোর মা কি ডাক্তার নাকি? আমি মরছি আমার জ্বালায়, অমনি বাইরে থেকে এসে দুম করে চাপড়ে ধরেছে। শোন, তোদের মতো বাচ্চা কাচ্চা হওয়ার থেকে না হওয়া ভালো, অ্যাটলিস্ট ঝাড়া হাত পা থাকা যাবে। এদিকে আয় বাবা, শোনো আমার, এদিকে আয়। আপনার ঘরে হিংসের আগুন জ্বলছে গো মাসিমা। নাতি নাতনি আসছে বলে খুশি হয়ে আর করবেন কি? এই খুশিতেও তো নজর লাগবে এক্ষুনি। খুব আর্লি স্টেজ, খুব সাবধানে থাকতে হবে। আমি এখানে কিছু মেডিসিন লিখে দিচ্ছি আর টেস্ট লিখে দিচ্ছি, এগুলো অবশ্যই করাবেন। আর একদম টেনশন করবেন না। আমি জানতাম, দেখেছিস তো আমার চোখ কখনো ভুল হতে পারে না, আমি ঠিক জানতাম। কিন্তু উষসী যে বললো, ডক্টর, আমার কিছু সিমটমস দেখে আমারও মনে হয়েছিল, আমি ব্র্যাকেট নিয়ে টেস্টও করিয়েছিলাম। বাহ, গুড। তাহলে তো জানতেই পেরে গেছেন। না, টেস্ট তো নেগেটিভ। নেগেটিভ? আর ইউ শিওর? নেগেটিভ আসার তো কথা নয়। আমি নিজে দেখেছিলাম, ওতে নেগেটিভই দেখিয়েছিল। উষসী বলছিলাম যে সেই আগের বারের মতন এটা খারাপ না তো? না, বেস্ট কোম্পানি, কাকুলি নিজে নিয়ে এসেছিল। আর যেদিন এনেছিল সেদিন রাত্রিবেলায় আমি টেস্ট করিয়েছি, আর দেখলাম। ও গট ইট, আপনি রাতে টেস্টটা করেছিলেন না? রাতে অনেক সময় সঠিক রেজাল্ট আসে না। বেটার হতো আপনি যদি সকালে টেস্টটা করতেন। আর্লি মর্নিং ইজ দ্য পারফেক্ট টাইম। ও তাই? একবার আমার সঙ্গে কনসাল্ট করে নিলে তো পারতেন, আমি বলে দিতাম কখন টেস্টটা করা উচিত। অ্যাকচুয়ালি ডক্টর, আমি আপনাকে ফোন করেছিলাম, পাইনি, তাই ভাবলাম। ঠিক আছে, এত ভাবনার কি আছে? এমন ভুল তো অনেকেরই হতে পারে। সেদিন কষ্ট পেয়েছিলেন, আজকে নিশ্চয়ই আনন্দ পাচ্ছেন। আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে মা। তোর বউ মা হবে? কি করে মা হবে? তো সত্যি গো, দারোগানি অত মা হতে পারে না। আমার বড় বৌমা তো দুঃখ পেয়েছিল, আমি তাকে আরো দুঃখ দিয়েছি। কত বড় পাপ করেছি বলুন দেখিনি? মা হতে যাওয়া বড় বৌমাকে আমি দুঃখ দিয়েছি। আমরা তো মাথা গরম না, কখন কি যে বলে দিই। ঘোষমশাই এই জন্য আমাকে খুব বকাঝকা করে। আচ্ছা ঠিক আছে মা, এখন এসব ভেবে কি লাভ বলো? রাইট মিস্টার ঘোষ, এখন আর একদম মন খারাপ কান্নাকাটি কিছু নয়। মায়ের মন ভালো থাকলেই শরীর ভালো থাকবে, তাহলে বাচ্চাও ভালো থাকবে। আপনি খুব বাধ্য উষসী, আপনার গর্ভধারণের সমস্যা ছিল বলে আমি যে যে ওষুধ দিয়েছিলাম আপনি সেগুলো ঠিকভাবে খেয়েছেন, একদিনও ভুল না করে। আপনি আমাকেও জিতিয়ে দিয়েছেন। আর তাছাড়া নিশীথবাবুর সাপোর্ট আর আপনার ফ্যামিলির সকলের আশীর্বাদ আর ভালোবাসা তো ছিলই। মা, আপনি আমার উপর রেখে নিন তো। বোকামির কথা শোনো,
কাঁদে না মা, ভগবান তোমার সঙ্গে ছিল জানলে মা। বলে এত বাধা সত্ত্বেও দেখলে তো আজ তুমি মা হচ্ছ, আমার স্বপ্ন পূরণ করছো তুমি। যদি পাশে থাকো, হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। বদি এ না চানাচুর খাও। না, হাত বাড়ালে চলবে না, আমি খাই দেবো, এদিকে এসো। হ্যাঁ, আমি বড় কাকিমা হতে যাচ্ছি, বুঝলে? নাও, কেমন ভালো না? এটা হলো কাকুলি স্পেশাল। আনন্দ ভাগ করে নিতে না সবসময় টক ঝাল মিষ্টি চানাচুর খেতে হয়। না, আপনিও খান, কোনো চাপ নেই, খান। শোনো, মেয়ের কথা, খুশির খবরে লোকে মিষ্টি খাওয়ায়, চানাচুর খাওয়াচ্ছে। আরে মা, আপনি চাপ নিচ্ছেন কেন? বড়দির তো বাচ্চা হবে, আমি চাই এখন থেকে ওর অভ্যেস হয়ে যাক চানাচুর খাওয়া, যাতে বড় হয়ে আমার মতো হতে পারে। তাই আমি এখন থেকেই ট্রেনিং দিচ্ছি। মঙ্গল হোক, মঙ্গল হোক মা, মঙ্গল হোক। নিচু হলো না বাবা রে, ও সবকিছু ভালো ভালো মিটু, তাহলে আমার শান্তি। যা ভেঙে মেয়ে তুমি আমার। বড়দি, বড়দি, আমি কি করেছি জানো? আমি পাড়ায় গিয়ে সবাইকে বলে দিয়েছি বড়দির বাচ্চা হবে। ফুলজেটিকেও বলে দিয়েছি। ফুলজেটির মুখটা এইটুকু হয়ে গেছে, আমাদেরকে আ করে তাকিয়েছিল। কাকুলি কি দরকার ছিল সবাইকে বলার? থাক না বড় বৌমা, খুশি হয়েছে বলেছে, আজ আমি তোমাকে বকবো না। বলেই তো, না না, সবাই জানুক যে আজকে আমাদের কি সুখের দিন, বড় বৌমার নিশ্চিত দিচ্ছে। সত্যি কথা বলতে কি, অনেকদিন পর বাড়িতে এত বড় একটা আনন্দ ফিরে এলো। আমার খুব ভালো লাগছে। একা একা এই আনন্দ উপভোগ করবে না, আমাদেরকেও একটু ভাগ দেবে? হ্যাঁ বড় বৌমা, আমরা সত্যি সত্যি খুব খুশি হয়েছি। এতদিন পরে তুমি তোমার শাশুড়ির মনোবাঞ্ছা পূর্ণ করেছো, বুড়ো বুড়িকে আবার নতুন জীবন দিয়েছো গো। না হলে ওই দেবলের ঘটনার পর থেকে তো দেবলের ঘটনা এই বাড়িতে কেউ মনে রাখেনি ফুলজেঠি। উষসী এখন মা হচ্ছে তো, তাই এই খুশিতে সবাই সবকিছু ভুলে গেছে। আমিও তো এই পরিবারের বউ, তাই ভাবলাম সবাইকে মিষ্টি মুখ করাই। ফুলজেঠি, মিষ্টি মুখ করুন। নিশিতার দোকান রসময় মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি। উমা, মিষ্টি আবার খাবো না কেন? আমি কিন্তু দুটো মিষ্টি খাবো। আজকে কত বড় একটা খুশির দিন, আর তাছাড়া আমাদের নিশিতের তৈরি মিষ্টি তো একবারে অমৃত। এই মিষ্টি একবার খেয়ে দেখুক ফুলজেটিরা, সাংঘাতিক পচা মিষ্টি। নিশিত এমন মিষ্টি লোককে খাওয়াচ্ছে, এটা একবার প্রমাণ করতে পারলেই ব্যাস। আমার অনারে মিষ্টি খাওয়ানো হচ্ছে, আমাকে বাদ দিয়ে। আগে তো আমি খাবো, তাই না? ডাইনি বুড়ি এত ভালোবেসে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, কোন একটা ঘাপলা আছে। আবার এত পচা মিষ্টি। তোমায়